করণীয় আবার কি? এভাবে তো চলতে পারে না। কৃষ্ণকে বলতেই হবে ও এরকম বিয়ে কেন করছে। আজ বাড়ি শুদ্ধ লোকের সামনে বনলতা যে কথাটা বলল সেটা কিন্তু আমাদের জন্য একেবারেই সম্মানজনক কথা নয়। ও প্রায় বাধ্য হয়ে কথাটা মুখে এনেছে। অশান্তি আমার ছেলেটার ওপর দিয়ে কেন যাচ্ছে বলো তো? কোথাকার কোন লাজু বারবার বারবার অচল পয়সার মতো এই বাড়িতেই এসে ঢুকছে, আর আমার ছেলের সঙ্গেই ওর নাম জড়াচ্ছে। ওর নিজের বউ, বাবা, তো আর একজন জানো, আমি না সে ওই লাজুর ভূত কৃষ্ণর ঘাট থেকে নামাবো বলে বন্যা থেকে মেনে নিয়েছিলাম। তা না হলে যে মেয়ে বিয়ের পরে স্বেচ্ছায় আমার ছেলেকে ছেড়ে চলে যায়, পালিয়ে যায়, তাকে আমি কখনো বিশ্বাস করতাম না, করি না। আমার কি মনে হয় জানো তো, কৃষ্ণ না ঠিক এই একই কারণেই ওকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তুমি কিন্তু ছেলেটাকে পুরো দোষ দিতে পারো না। আচ্ছা, এখন এসব কথা ভেবে কি লাভ বলো তো? হ্যাঁ, শোনো, এই প্রেজেন্ট সিচুয়েশনটার তো কিছু একটা করতে হবে। তুমি তোমার ছেলেকে ডাকো, কথা বলো, বোঝাও। ও যাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে তাকে তো এভাবে অবহেলা করতে পারে না। অদ্ভুত কথা বলছো তুমি। কি বলবো আমি কৃষ্ণকে ডেকে? ওদের বিবাহিত জীবন। আমি কৃষ্ণকে ডেকে এখন জিজ্ঞাসা করবো যে তোরা কেন এক বিছানায় শুস না, সাজে সেটা আমার? আরে বাবা, সোজা সাপটা কথাটা বলার কি দরকার বলো তো? দেখো, ট্যাক্টফুলি কথাটা ডিসকাস করা যায় তো। তুমি তোমার ছেলেকে বলো, প্লিজ বলো। আমি পারবো না। আরে বাবা,